একটা লোক প্রতিদিন এক বৃদ্ধর কাছে থেকে আপেল কিনে নিয়ে যেত। আপনার আপেলগুলো আজও একদম মিষ্টি না, এই নিন আপনি নিজেই একটা খেয়ে দেখুন। এই বলে নিজের কিনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধর দিকে বাড়িয়ে দেয়। আপেলটা খেয়ে সে মাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে, ঠিক তখনই লোকটি চলে যায়। লোকটির সাথে প্রতিদিনকার মতো আজও তার স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলল, আচ্ছা তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি, বেশ ভালো এবং মিষ্টি। লোকটি বলল, আসলে আপেলগুলো যে মিষ্টি আমিও তা জানি, কিন্তু তুমি দেখোনি বৃদ্ধির চেহারা, অনেক কষ্টে তার পেটের খাবার জোটে। আমি না হয় প্রতিদিন মিথ্যা বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়েই দিলাম। ওদিকে আপেল বিক্রি করার বৃদ্ধর পাশে বসেন এক সবজি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ বৃদ্ধকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটিকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন। বৃদ্ধ হেসে বলল, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে। একটা আপেল খাইয়ে দিয়ে চলে যায়, সে মনে করছে আমি তা বুঝি না। তার প্রতি ভালোবাসা রেখে রেখে আমার ওজনের পাল্লাটাও কেন জানি নিজেই ঢলে পড়ে। কারণ সম্পর্ক রক্তের বাঁধনের নয়, অনুভূতির বাঁধনের তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। 1 নাম্বার, অতিরিক্ত রাত জাগবেন না। 2 নাম্বার, বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাবেন না। 3 নাম্বার, অতিরিক্ত মোবাইল টিপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোর রশ্মি খুবই ক্ষতিকর। 4 নাম্বার, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাবেন না। অন্যের স্ত্রীকে দুর্বল করার 3টি উপায়। 1, সর্বদা তার সৌন্দর্যের প্রতি প্রশংসা করুন। যেমন, তোমাকে খুব সুন্দর লাগছে এই পোশাকটিতে, তোমাকে খুব ভালো মানিয়েছে, ইত্যাদি ইত্যাদি। 2, তার কাছে থেকে পরামর্শ নিন। যেমন, কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া, এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন। 3 নাম্বার, বিভিন্ন বিষয়ে তাকে হাসানোর চেষ্টা করুন এবং হাসান। মেয়েদের মুখের হাসি আনতে পারলেই তার মনের জায়গা করা অনেকটা সহজ হয়ে যায়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সে সম্পর্ক শেষ হয় বিক্ষোভে। মৌচাকের মধু খেতে হলে যেমন মৌমাছির কামড় তোমাকে খেতে হবে, তেমনি জীবনে খুশি পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতে হবে। ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম, বিশ্বাস হোক বা আশা। কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে দিবে, তারপর মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে। চিনতে পারলে এদের থেকে সাবধান থাকুন। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তা হলো তার সততা। ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয়, এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে সে তো কথাই নেই। আবার এটাও জেনে রাখবেন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছু থেকে ছেলেদের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। সত্যি এটাও যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। মেয়েরা ছেলেদের কাছে টাকা চায় না, চায় গভীর ভালোবাসা, অনেক বেশি সময় আর একটু কেয়ারিং। এগুলো পেলে মেয়েটা আপনার কাছে দুর্বল হয়ে পড়বে।